মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ত্রিপুরাবাসীর রান্নাঘরে। কুমারঘাটে তীব্র গ্যাস সংকট, লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার। তেল এবং গ্যাস সরবরাহে অনিশ্চয়তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে রান্নার গ্যাসের সংকট এবং মূল্যবৃদ্ধি। সেই প্রভাব থেকে রেহাই পায়নি পার্বত্য রাজ্য ত্রিপুরা। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে তীব্র আকার ধারণ করেছে গ্যাস দুর্ভোগ। 59 জেলার কুমারঘাটে বর্তমানে রান্নার গ্যাসের সংকটে চরম ভোগান্তির মুখে পড়েছেন গ্রাহকরা। ঘরোয়া এবং বাণিজ্যিক উভয় গ্যাসের দাম বেড়েছে, পাশাপাশি কমে গিয়েছে সরবরাহ। ফলে গ্যাস এজেন্সিগুলোর সামনে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক সময় মিলছে না প্রয়োজনীয় সিলিন্ডার। কি বলছেন তারা, প্রথমে শোনাবো। বুকিং হইতেছে না আর কি। যারা বুকিং করতে চায় তারা বুকিং করতে মোবাইল নাম্বারটা ঠিক মতন হচ্ছে না। কারো কারো হয়ে গেছে, কিন্তু ডেলিভারি হবে কিনা এটা সমস্যা। যারা পাবে 45 দিনের একটা হিসাব দিয়ে দিয়েছে। 45 দিন পরে যারা আগে এন্ট্রি ছিল এরা 45 দিনের পরে বলে তাদেরকে দেওয়া হবে, বাকি যেটা দেওয়া হবে কিনা এটা সিস্টেমে বলে দেবে। এইসব গ্যাস নিয়ে এখন বর্তমানে সবাই রান্না করছে গ্যাস নিয়ে। এখন গ্যাসের একটা সমস্যা সবাই দেখাচ্ছে এবং এটা প্রত্যেক পরিবারে আশা করি সমস্যার সৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর। কিশোর, যে ছবি উঠে আসছে এই মুহূর্তে ত্রিপুরা থেকে, সেখানে গ্যাস সংকট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডার সংকটে একেবারে জেরবার কুমারঘাটবাসী। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, ঠিক কেন মিলছে না যথাযোগ্য পরিমাণে এই সিলিন্ডার? আমরা জানি যে যুদ্ধ চলছে এবং যুদ্ধেরই কোথাও না কোথাও আঁচ গিয়ে পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে। ঠিক কি ছবি কুমারঘাটে? একেবারে রূপা, তুমি যেটা বললে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিন্তু ত্রিপুরার প্রতিটি রান্নাঘরে ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং বিভিন্ন গ্যাস এজেন্সির সাথে আমরা কথা বলেছি। যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা জানিয়েছেন যে পূর্বে 25 দিনের পর কিন্তু বুকিং করা হলে তারপর সিলিন্ডার দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইওসির তরফে সেটা 45 দিন করা হয়েছে এবং প্রতিটি বাণিজ্যিক সহ সেই পারিবারিক গ্যাসের সিলিন্ডারে কিন্তু মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তাদেরকে পূর্বের মতো কিন্তু সঠিকভাবে কিন্তু তাদেরকে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে যে 5 কেজি ওজনের যে গ্যাস সিলিন্ডার বিক্রি সহ যে যে বাণিজ্যিক যে সিলিন্ডার সেগুলি কিন্তু সরবরাহ টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই চিত্র শুধু 59 জেলার কুমারঘাটে নয়, গোটা রাজ্য জুড়ে একই চিত্র ধরা পড়ছে। মানুষ দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তারা কিন্তু অনেকেই গ্যাস পাচ্ছেন না, অর্থাৎ সিলিন্ডার পাচ্ছেন না। অনেকে আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অধিক টাকা দিয়ে কিন্তু তাদের যে বাড়তি যে টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে তা দিয়ে কিন্তু তারা গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ জনগণ জানিয়েছেন, যেহেতু সাধারণ মানুষ অনেকটাই মধ্যবিত্ত পরিবারের, তাই তাদেরকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন হোটেল সহ রেস্তোরাঁগুলিতেও কিন্তু চরম গ্যাস সংকটের কারণে তারা কিন্তু ব্যবসার যেমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তেমনি কিন্তু যে ফাস্টফুড বলো বা হোটেলগুলিতে কিন্তু খাবারের মূল্যবৃদ্ধি ধীরে ধীরে হতে শুরু করেছে। এক রেস্তোরাঁর মালিকের সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পূর্বে 4টি উনুন জ্বললেও বর্তমানে গ্যাসের সংকটের কারণে 2টো উনুন জ্বালাচ্ছেন এবং ফাস্টফুডের দোকান বন্ধ করে দিয়েছেন এবং কিছু সংখ্যক খাবার তৈরি করে সেখানে তার ভাতের হোটেল চালাতে হচ্ছে। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে যে যথাযোগ্য পরিমাণে, অর্থাৎ যথার্থ পরিমাণে কিন্তু মজুদ রয়েছে গ্যাস সিলিন্ডার। চিন্তার কোনো কারণ নেই সাধারণ মানুষের। সে জায়গায় দাঁড়িয়ে এই গ্যাস সংকট কেন, সিলিন্ডার সংকট কেন? কোথাও না কোথাও কি এর কালো বাজারি চলছে বা এই পরিস্থিতির মুনাফা কেউ আদায় করতে চাইছে? সেটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়িয়েছে, কিন্তু ত্রিপুরা প্রশাসনের তরফে সেদিকে কিন্তু তদারকি করা হচ্ছে এবং প্রশাসন সরজমিনও তদারকি করছে। সেক্ষেত্রে কতটুকু কালোবাজারি হচ্ছে তা কিন্তু বর্তমানে হলফ করে বলা না গেলেও সাধারণ মানুষ কিন্তু গ্যাসের সংকটের কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্বাভাবিকভাবে আগামী দিনে সেই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রবাহর যে গ্যাস সংকট ত্রিপুরাতে তৈরি হয়েছে বা দেশ জুড়ে তৈরি হয়েছে, সেটি দূরীকরণ কবে নাগাদ হবে তা কিন্তু অনেকটাই অনিশ্চয়তা রয়েছেন ত্রিপুরাবাসী। রূপা, বেশ, ধন্যবাদ কিশোর।